আমি আমার জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে জনগণের পাশে, দলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দিবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজকে আওয়ামী লীগের ষড়যন্ত্রের সাথে আমাদের কতিপয় নেতাকর্মী হয়তো তারাও ওই ষড়যন্ত্রের সাথে একাত্মতা ঘোষণা করে যাতে সদরে এমপি না হয়, আগামী দিনে বিএনপি সরকার এলে তারা ভাগাভাগি করে খেতে পারে, এরকম একটি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেও এই পূর্বাঞ্চলের সর্বস্তরের মানুষকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি একটু অঙ্গীকার করে চাই, যদি আল্লাহ রহমত করে বিএনপি আমাকে মনোনয়ন দেয়, আগামী জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। আজকে মাগরিবের নামাজের সময় আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার জীবনে অন্য কোনো চাওয়া পাওয়া নাই, লোভ লালসা নাই। আমাকে বাড়ির মালিক হতে হবে, গাড়ির মালিক হতে হবে, সেই লোভের কারণে রাজনীতি করি না। জীবনের সর্বস্ব ছেড়ে দিয়ে রাজনীতি করি, সংগ্রাম করেছি মানুষের উপকার করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমি এমপি নির্বাচিত হতে পারি। এইখানে যে রাস্তাঘাটের কথা বলেছেন, শুধু রাস্তাঘাট না, এটুকু অঙ্গীকার করে যাচ্ছি, আমার নিজেদের সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে হলো এই জামালপুর সদরের উন্নয়নে, পূর্বাঞ্চলের উন্নয়নে, এই এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন সহ মানুষের বিপদ আপদে যখন যেভাবে থাকবেন আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার চেষ্টা করব। আমি সবশেষে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। বিগত দিনের বিপদ আপদ দুঃসময় আপনারা আমাদের পাশে ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। আমরাও অঙ্গীকার করে যাচ্ছি আমাদের বিপদ আপদ সুখে দুঃখে সকল সময় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যাতে আপনাদের প্রিয় মানুষ হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের কর্মী হিসেবে, আপনাদের সাহায্যকারী হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, আপনাদের সাথে কাজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন। এই কামনা করে এই এলাকার নেতা কর্মীরা গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠান সফল করার জন্য, এবং যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কষ্ট করে শরীর হয়ে এই অনুষ্ঠান সফল করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ যদি তৌফিক দেন আগামী দিনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।